তুমি কি কখনো এমন বাড়িতে গেছো যেখান থেকে ফিরে আসার পর তোমার মনটা হঠাৎ করে ভারী হয়ে গেছে? মনে হয়েছে যেন কেউ তোমার ভেতরে আত্মবিশ্বাসটাকে একটু একটু করে কেটে নিচ্ছে। তুমি তো গেলে হাসি মুখে, কিন্তু ফিরে এলে চুপচাপ হয়ে, একরাশ হতাশা নিয়ে। এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকে যাদের বাড়ি গেলেই মনে হয় আমি কি ভুল করে এলাম। ওরা হয়তো তোমাকে খারাপ কিছু বলবে না, কিন্তু ওদের কথার ভেতর এমন এক বিষ থাকে যা মনকে নিঃশেষ করে দেয় আর নিঃশব্দে ভেঙে দেয়। তোমার স্বপ্নকে হাস্যকর বানায়, তোমার সংগ্রামকে ছোট করে তোলে। এই মানুষগুলো কোনো চোর বা খুনি নয়, এরা হয়তো আত্মীয়, বন্ধু বা পুরনো কোনো পরিচিত, যাদের বাড়িতে তুমি আশ্রয় খুঁজতে যাও কিন্তু ফিরে আসো আরও বেশি একা হয়ে। কিছু সম্পর্ক গাছ হয়ে গেলেও বীজ ঢুকিয়ে দেয় মনের গভীরে। আর কিছু বাড়ি বাইরের দিক থেকে যতই সুন্দর হোক না কেন, তার ভেতরটা ধীরে ধীরে তোমাকে শেষ করে দেবে। আজ আমি বলবো এমন 5 ধরনের মানুষের কথা যাদের বাড়ি গেলেই বিপদ বাড়ে। এই ভিডিওটা দেখার পর তুমি নিজেই চিনে ফেলবে কার বাড়ি তোমাকে গড়ে তোলে আর কার বাড়ি ধ্বংস করে দেয় ভেতর থেকে। 1 নম্বর, নেতিবাচক সমালোচকদের বাড়ি। তোর কিছু হবে না, তুই কিছুই পারিস না। এই বাড়িতে গেলে তুমি সব সময় শুনবে, এতদিনেও কিছু করলি না, তোর মতো মানুষ কিছু করতে পারে। এই ধরনের কথাগুলো হয়তো সরাসরি না, কিন্তু হাসতে হাসতে এমন কিছু বলা হয় যা মনের ভেতর ছুরি চালিয়ে দেয়। তারা সবসময় তুলনা, বিচার এবং ছোট করে দেখাতে চায়। একটা গল্প বলি। সুমন ছোটবেলা থেকেই একটু ধীর গতির, পড়াশোনা মোটামুটি ছিল, কিন্তু দারুণভাবে আঁকতে পারে। একবার এক আত্মীয় বাড়িতে নেমন্তন্ন গিয়ে ওর আঁকার কথা বলতেই বলা হলো, এই দিয়ে কি হবে, আর্ট করে কেউ খায় নাকি? ঘরে সবাই হেসে ওঠে, সুমন চুপ করে যায়। সেই রাতে সে তার সব আঁকার খাতা পুড়িয়ে ফেলে। তার স্বপ্নটা সেই দিন শেষ হয়নি, তবে অনেকটা মরে গিয়েছিল। এই রকম মানুষদের বাড়ি গেলেই নিজের আত্মবিশ্বাসে চির ধরে। তাদের জন্য তুমি যাই করো না কেন কখনোই যথেষ্ট না। ওরা কেবল তোমার ব্যর্থতা খুঁজে, সাফল্য নয়। আর 2 নম্বর, গসিপ বা পরনিন্দা আড্ডাঘর। তারা সবসময় বলে তোর কথাও অন্যের কানে যাবে, তোর গল্প এখন সবার মুখে। এমন কিছু বাড়িতে গেলে তুমি যাই বলো না কেন, সেটা শুধু ওদের ঘরেই থেমে থাকে না। তোমার ব্যক্তিগত তথ্য, ব্যথা, কষ্ট সবই হয়ে যায় আলোচনা আর মজা করা উপাদান। এরা সামনে হেসে কথা বলে, পিছনে ছুরি চালায়। এর একটা উদাহরণ দিই, তাহলেই তুমি বুঝতে পারবে যে কীরকম ধরনের মানুষের কথা আমি বলতে চাইছি। নন্দিনী জীবনে কঠিন সময়ে নিজে এক বান্ধবী বাড়িতে গিয়েছিল। ভেবেছিল সেখানে একটু মন হালকা হবে। সেই দিন সে নিজের ব্যক্তিগত সম্পর্কে কিছু কথা ভাগ করেছিল। 1 সপ্তাহ মধ্যে অফিসের কলিগ, পাড়ার লোক সবাই জানে তার ব্যক্তিগত বিষয়। কিভাবে? তার সেই ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি চা আর বিস্কুটের পাশে তার ব্যক্তিগত কষ্ট 1 কাপ গসিপ বা পরনিন্দার বিষয় হয়ে গেল। এইসব বাড়ি হলো বিষ ছড়ানো কেন্দ্র। তুমি যতই বিশ্বাস করে যাও, ফিরে আসবে ক্ষত বিক্ষত হয়ে, তাই সাবধান হও। আর 3 নম্বর, তুলনার জলাময়ী বাড়ি। ওর ছেলে তো এখন কানাডায় থাকে, ও এখন আমেরিকায় থাকে, তুই কেমন আছিস? এই বাড়িতে গেলেই তুমি হবে চিরতরে পরাজিত। ওদের ছেলে ডাক্তার, ওদের মেয়ে ইঞ্জিনিয়ার, আর তুই বেকার কিংবা ছোট চাকরি করিস। এখানে গেলেই তোমাকে কেউ না কেউ কারোর সঙ্গে তুলনা করবেই। তোর চাকরি ছোট, তোর স্বপ্ন অবাস্তব, তোর সংগ্রাম অপ্রাসঙ্গিক। এখানে একটা উদাহরণ দিই। অনিরুদ্ধ একজন স্টার্টআপ উদ্যোক্তা, নিজে একটা ছোট ব্যবসা শুরু করেছে। এক আত্মীয় বাড়িতে গেল আর সেখানে তাকে শুনতে হলো, ও তো মাসে লাখ টাকা কামায়, তুই এখনও শুরু করিসনি। তাদের চোখে চাকরিজীবী হওয়া মানেই সফলতা, আর ভিন্ন পথে হাঁটা মানেই ব্যর্থতা। এই বাড়িগুলোতে তুমি নিজের সত্তা হারিয়ে ফেলবে। সফলতা মানেই যে উচ্চ বেতন, বড় ডিগ্রি, এমন ধ্যান ধারণা বাইরে তারা কিছুতেই বুঝবে না, তাই তাদের থেকে সাবধান হও। আর 4, স্বার্থপর আত্মীয়ের বাড়ি। তোমাকে দিয়ে তারা অনেক কিছু উপকারী কাজ করিয়ে নেবে, কিন্তু যখন তোমার দরকার পড়বে তখন তারা অদৃশ্য হয়ে যাবে। এই বাড়িগুলিতে তোমার কথা মনে রাখে যখন ওদের দরকার পড়ে, সাধারণ সময়ে তোমার কোনো খোঁজই নেবে না। তুমি কিছু চাইলেই হয় তারা ব্যস্ততা অজুহাত দেবে, নয়তো আমাদেরও অনেক চাপ আছে, এখন কিছু করতে পারবো না, এই উদাহরণ তুলে ধরবে। এই বাড়ির মানুষরা তোমাকে তখনই মনে রাখে যখন তাদের দরকার পড়ে, কিন্তু তুমি তাদের দরকারে ডাকলে তারা ব্যস্ত হয়ে অজুহাত দিতে শুরু করে। এই যেমন দেখো না, তিশা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, একসময় যার বাড়িতে সে অসংখ্যবার গিয়েছে, সাহায্য করেছে, সেই আত্মীয়র কাছে ফোন করেছিল, কিন্তু ফোন ধরেই বলে আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বলি। কিন্তু সেই মানুষই আবার নিজের প্রয়োজনে ফোন করে বলে তুই একটু দেখে নিস তো, আমার একটা কাজ আছে। এরা কখনো পাশে থাকে না,
তাদের বাড়ি যাওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। আর 5, মানসিকভাবে বিষাক্ত পরিবেশ, তুই কিছু পারিস না, এইসব কথা বলে তোমাকে হাসি মুখে তারা বিষ ঢেলে দেবে। এই বাড়িতে গেলেই তুমি বুঝবে এখানে আত্মবিশ্বাস বেঁচে থাকতে পারে না। সবসময় নেতিবাচক বিষাক্ত আলোচনা, তুলনা আর অপমান। এইসব বাড়িতে গেলে তুমি নিজেই ভুলে যাবে। একটা অদ্ভুত চাপ, কটাক্ষ, হালকা কথার আড়ালে থাকা অপমান, সব মিলিয়ে তুমি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়বে। এখানেও একটা বাস্তব উদাহরণ আছে। জয়দীপ একজন কবি, আত্মীয়র বাড়ি গিয়ে তার কবিতার কথা বলতে হেসে বলা হলো, এটা আবার কোনো কাজ? কবিতা লিখে সংসার চলে? এরকম কথা শুনতে শুনতেই অনেকে প্রতিভাবান মানুষ নিজেকে হারিয়ে ফেলে। এই বাড়িগুলিতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি নিজেকে ছোট ভাবতে শেখে, আর এ থেকেই সৃষ্টি হয় তোমার মনে অবসাদ। তাই বলবো এদের থেকে দূরে থাকো। আর সবশেষে বলবো, জীবনে সম্পর্ক দরকার, ভালোবাসা দরকার, কিন্তু তার চেয়েও জরুরি হলো নিজের মানসিক শান্তি ও আত্মসম্মান রক্ষা করা। সব মানুষের বাড়িতে যাওয়া উচিত নয়, সব সম্পর্কে খুব কাছে টেনে রাখতে নেয় আর রাখা উচিত নয়। কারণ কিছু মানুষ বাহ্যিকভাবে যতই আপন মনে হোক, তাদের উপস্থিতি আমাদের ভিতরটা ক্ষয়ে দেয়, নিশ্চুপে আত্মবিশ্বাস কেড়ে নেয়, স্বপ্নকে অবজ্ঞা করে, আর হাসির আড়ালে ছুড়ে দেয় অপমান। তোমার স্বপ্ন, সংগ্রাম আর অস্তিত্ব সব কিছুই এতটাই মূল্যবান, যেখানে সেগুলো সম্মান করা হয় না, সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জীবনটা অনেক ছোট, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমার নিজের হয়ে ওঠার সুযোগ। তাই এমন পরিবেশে থাকো যেখানে তুমি গড়ে উঠবে, ভেঙে পড়বে না। তুমি যদি কখনো এমন মানুষের বাড়িতে গিয়ে মন ভেঙে ফিরে আসো যেখানে তোমাকে হেয় করা হয়েছে, তাহলে আজ থেকে একটাই কথা মনে রেখো, নিজের মানসিক শান্তির চেয়ে বড় কিছু নয়। যেখানে শান্তি নেই সেখানে যাওয়া বন্ধ করো, কারণ তুমি সেটাই প্রাপ্য যা তোমাকে আরও ভালো মানুষ বানায়। তোমাকে বলবো যে এই ভিডিওটি যদি তোমার মনে স্পর্শ করে, নতুন করে ভাবতে শেখায়, তাহলে একটা লাইক দিও, শেয়ার করো প্রিয়জনের সাথে। কমেন্টে জানাও তুমি কিভাবে এমন পরিস্থিতি সামলাচ্ছ। আর এমন আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো মেঘনাথ মোটিভেশন কুইজ চ্যানেলটিকে। তোমার মূল্যবান সময়, ভালোবাসা আর মনোযোগের জন্য তোমাকে হৃদয় থেকে ধন্যবাদ। নিজের পাশে থাকো, সত্যের পাশে থাকো, আর সব সময় তুমি ভালো থেকো।